মক্কার সেই পবিত্র সকাল, মানুষের আনাগোনা চলছিল স্বাভাবিক নিয়মেই, কিন্তু হঠাৎ সবার দৃষ্টি গিয়ে থামল এক নারীর দিকে। তিনি ধীরে ধীরে এগিয়ে আসছিলেন, মাথা নিচু, চোখ অস্ত্রসিক্ত, আর তার মুখ জোরে গভীর অনুশোচনার ছাপ। পৃথিবীর মানুষের চোখে তিনি হয়তো একজন অপরাধী, কিন্তু তার অন্তরের গভীরে তখন জ্বলছিল সত্যিকারের তওবার আগুন। তিনি জানতেন আল্লাহর ক্ষমাই তার একমাত্র আশ্রয়। অবশেষে তিনি এসে দাঁড়ালেন আল্লাহর রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে। মাথা নিচু করে কাপা কণ্ঠে তিনি বললেন, হে আল্লাহর রাসূল, আমি বড় গুনাহ করেছি, আমি ব্যভিচার করেছি। আপনি আমার উপরে দয়া করুন এবং আল্লাহর বিধান কার্যকর করুন, যাতে আমি আল্লাহর কাছে পবিত্র হয়ে ফিরতে পারি। তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার দিকে তাকালেন। তিনি চাইছিলেন না যে কেউ নিজেই নিজের গুনাহ প্রকাশ করুক, তাই তিনি মুখ ফিরিয়ে নিলেন। কিন্তু সেই নারী আবারও সামনে এসে একই কথা বললেন। একবার নয়, বারবার তিনি নিজের অপরাধ স্বীকার করতে লাগলেন। তার একমাত্র আকাঙ্ক্ষা ছিল আল্লাহর কাছে পবিত্র অবস্থায় ফিরে যাওয়া। এরপর নবীজি যখন জানলেন তিনি গর্ভবতী, তখন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্নেহভরা কণ্ঠে বললেন, এখন ফিরে যাও, সন্তান জন্ম না দেওয়া পর্যন্ত অপেক্ষা করো। তখন সেই নারীটি বিনয়ের সঙ্গে মাথা নত করলেন। এরপর তিনি নীরবে ফিরে গেলেন। এরপর শুরু হলো দীর্ঘ প্রতীক্ষা। দিন যায়, রাত যায়, সময় ধীরে ধীরে এগিয়ে চলতে থাকে, কিন্তু সেই নারীর হৃদয়ে প্রতিটি মুহূর্তে ঘুরপাক খেত একটাই চিন্তা, আমি কবে আল্লাহর কাছে পবিত্র হয়ে ফিরতে পারবো। অবশেষে দীর্ঘ প্রতীক্ষার পর তার সন্তান জন্ম নিল। নবজাতক শিশুটিকে বুকে জড়িয়ে তিনি আবারও আল্লাহর রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে উপস্থিত হলেন। তিনি বিনীত কণ্ঠে আরজ করলেন, হে আল্লাহর রাসূল, আমার সন্তান জন্ম হয়েছে, এখন আমার উপরে আল্লাহর বিধান কার্যকর করুন। তখন আল্লাহর রাসূল নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবজাতক শিশুটির দিকে স্নেহভরে তাকিয়ে বললেন, না, এখন এই শিশুর অধিকার আছে, তাকে দুধ পান করাও। যখন তার দুধ ছাড়ানোর সময় হবে তখন আবারও এসো। তখন সেই নারীটি কোন আপত্তি করলেন না, বিনয়ের সঙ্গে মাথা নত করে আবারও ফিরে গেলেন। এরপরে শুরু হলো আর এক অপেক্ষা। তিনি স্নেহ ভালোবাসায় তাকে লালন পালন করতে শুরু করলেন, কিন্তু তার দিন যেন কাটছিলই না। তিনি বারবার দিন রাত আল্লাহর কাছে একই ফরিয়াদ করতেন, হে আল্লাহ, তুমি আমার নবজাতক শিশুকে তাড়াতাড়ি নিজ থেকে খাওয়ার মতো ব্যবস্থা করে দাও, সে যেন নিজে নিজে খেতে পারে এবং আমি যেন খুব তাড়াতাড়ি আমার পাপ মুক্ত হয়ে তোমার কাছে ফিরে যেতে পারি। সেই মহিলা প্রতি রাত প্রতিদিন আল্লাহর ইবাদতে কাটিয়ে দিত এবং আল্লাহর কাছে এই দোয়াই করত। এভাবেই যেতে যেতে 6 মাস অতিবাহিত হয়ে গেল। তখন সেই মহিলা একদিন লক্ষ্য করে দেখলেন তার সেই ছোট নবজাতক শিশুটি এক হাত থেকে রুটি ছেড়ে আর এক হাত থেকে মুখে দিচ্ছে। তিনি এই অবস্থা থেকে শুকরিয়া আদায় করে মনে মনে ভাবতে লাগলেন, হয়তো আল্লাহ তার দোয়া কবুল করেছেন। এর পরের দিনে তিনি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এই ছোট শিশুটি নিয়ে হাজির হলো। তখন সেই শিশুটির হাতে ছিল এক টুকরো রুটি। তখন সেই নারীটি শান্ত বিনয়ী কণ্ঠে বললেন, হে আল্লাহর রাসূল, এখন সে খাবার খেতে পারে, আমি আমার দায়িত্ব পূর্ণ করেছি, এখন আমাকে পবিত্র করে দিন। তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিস্মিত হয়ে গেলেন। তিনি ভাবলেন, এইটুকু মাসুম বাচ্চা, 6 মাসের নবজাতক শিশু, সে কিভাবে খাবার খেতে পারে? এটা নিশ্চয়ই আল্লাহ তাআলার পরম দয়া ও করুণা ছাড়া আর কিছুই হবে না। এরপর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুকুম করলেন তাকে পাথর মেরে হত্যা করার জন্য। এরপর তার উপরে সেই বিধান কার্যকর করা হলো, সেই শাস্তি গ্রহণ করলেন। এভাবেই সব সাহাবীরা তখন লাগাতার তার দিকে পাথর ছুঁড়তে লাগলেন। পাথর ছুঁড়তে ছুঁড়তে তার দেহ রক্তাক্ত হয়ে গেল। এক সাহাবী একটি বড় পাথর নিয়ে তার মুখের দিকে ছুঁড়ে মারলেন এবং মুখের রক্ত ছিটে তার শরীরে পড়ল। তখন সেই সাহাবী বিরক্ত কণ্ঠে বলে উঠল, আমি অপবিত্র হয়ে গেলাম। এই কথা বলা মাত্রই নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাথে সাথে তার গলা টিপে ধরলেন এবং নবীজি রাগম্বিত কণ্ঠে বললেন, তুমি যাকে অপবিত্র মনে করছো
তুমি যাকে ঘৃণা করছো সে এমন তওবা করেছে, যদি সেই তওবা মদিনার 70 জন মানুষের মধ্যে বন্টন করে দেওয়া হয় তবে তাদের গুনাহ মাফ হয়ে যাবে এবং এই এলাকার সবাই তার এই তওবার উসিলায় মাফ পেয়ে যাবে। আল্লাহর সন্তুষ্টির জন্য নিজের জীবন উৎসর্গ করার চেয়ে কি তুমি উত্তম কিছু দেখতে পাও? তখন সেই সাহাবী মাথা নিচু করলেন এবং সেই মহিলাটি সবার পাথরের আঘাত সহ্য করতে করতে সেখানেই মারা গেল এবং নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জানাজা পড়ালেন। এরকম আরেকটি ঘটনা, একজন যুবক দূর দেশ থেকে মদিনায় এসে পৌঁছালেন। তার অন্তরে ছিল একটাই আকাঙ্ক্ষা, আল্লাহর সন্তুষ্টি অর্জন করা এবং আল্লাহ রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র শহরে ইবাদতে সারা জীবন কাটিয়ে দেওয়া। মদিনায় এসে তিনি আল্লাহর রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা শরীফ জিয়ারত করলেন। এরপর তিনি মসজিদে নববীতে অবস্থান গ্রহণ করলেন। দিনরাত তিনি ইবাদতে মশগুল থাকতেন, দিনই রোজা রাখতেন আর রাতভর আল্লাহর ইবাদতে কাটিয়ে দিতেন। তিনি ছিলেন এক তরুণ, সুদর্শন ও অত্যন্ত সৌন্দর্যের অধিকারী। ঘটনাটি ঘটেছিল খলিফা ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাসনামলে। অল্প কিছুদিনের মধ্যেই তার তাকওয়া, ইবাদত ও উত্তম চরিত্রের কথা পুরো মদিনায় ছড়িয়ে পড়ল। মদিনাবাসী তার প্রশংসা করতে লাগলো এবং সবাই তাকে মুকাদ্দাসী নামে ডাকতে শুরু করলো। খলিফা ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু তার প্রতি গভীরভাবে প্রভাবিত হয়েছিলেন। কঠোর স্বভাবের জন্য পরিচিত হওয়া সত্ত্বেও তিনি প্রায় সেই যুবকের কাছে এসে বসতেন এবং তার খোঁজ খবর নিতেন। স্নেহভরে বলতেন, তোমার কোনো প্রয়োজন থাকলে আমাকে জানিও। মুকাদ্দিসী অত্যন্ত বিনয়ের সঙ্গে উত্তর দিতেন, আল্লাহই আমার রব, তিনি থাকা সত্ত্বেও আমি সৃষ্টির কাছে কিছুই চাইব কেন? আপনিও তো আমার মতোই আল্লাহর একজন বান্দা। এভাবেই ইবাদত, তাকওয়া ও বিনয়ের মধ্যে তার দিনগুলো কেটে যাচ্ছিল। এরই মধ্যে হজের মৌসুম ঘনিয়ে এলো। চারিদিকে মানুষ পবিত্র হজ পালনের প্রস্তুতি নিতে শুরু করলো। হজের মৌসুম ঘনিয়ে এলে মুকাদ্দিসীও পবিত্র হজ পালনের জন্য প্রস্তুতি নিলেন। যেদিন হজের কাফেলা মদিনা থেকে রওনা হওয়ার কথা, সেদিন খলিফা ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে বিদায় জানাতে এলেন। তখন মুকাদ্দিসী বিনয়ের সঙ্গে বললেন, হে ভাই ওমর, আমি হজে যাচ্ছি, আমার কাছে একটি জিনিস আছে, আমি চাই এটি আপনার কাছে আমানত হিসাবে রেখে যেতে। আমি ফিরে না আসা পর্যন্ত যদি আপনি এটি সংরক্ষণ করেন তাহলে আমি খুবই কৃতজ্ঞ থাকব। তখন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হাসি দিয়ে বললেন, এতে কষ্টের কি আছে, নিশ্চিন্তে আমার কাছে রেখে যাও, ফিরে এসে নিয়ে নিও। তখন মুকাদ্দাসী হাতির দাঁত দিয়ে তৈরি একটি ছোট বাক্স তার হাতে তুলে দিলেন। বক্সটির উপরে একটি শক্ত লোহার তালা লাগানো ছিল। তখন ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই আমানতটি গ্রহণ করলেন। এরপর মুকাদ্দাসী হজের কাফেলার সঙ্গে রওনা হলেন। বিদায়ের মুহূর্তে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু পুরো কাফেলাকে মদিনার সীমানার বাইরে পর্যন্ত এগিয়ে দিয়ে এলেন। সেই কাফেলায় একজন আনসারী নারীও ছিলেন। মুকাদ্দাসীর সৌন্দর্য, ইবাদত ও উত্তম চরিত্রে তিনি গভীরভাবে মুগ্ধ হয়ে পড়েছিলেন। সফরের শুরু থেকেই তিনি চেষ্টা করতেন মুকাদ্দাসী যেখানে অবস্থান করতেন তিনিও যেন সেখানে অবস্থান করেন। কিন্তু মুকাদ্দাসী ছিলেন দৃষ্টি ও চরিত্রের হেফাজতকারী একজন আল্লাহভীরু যুবক। তিনি কখনো সেই নারীর দিকে দৃষ্টি দিতেন না। কয়েকদিন এভাবেই কাটতে লাগলো। অবশেষে সেই আনসারী নারী নিজেই মুকাদ্দাসীর সঙ্গে কথা বলা শুরু করলেন। তিনি বললেন, হে আল্লাহর বান্দা, আপনি কতই না সুদর্শন ও কোমল দেহের একজন তরুণ। আপনার মতো একজন যুবকের গায়ে এই মোটা উলের পোশাক মানায় না, নিশ্চয়ই এতে আপনার কষ্ট হয়। মুকাদ্দিসী শান্ত কণ্ঠে উত্তর দিলেন, হে আল্লাহর বান্দি, এই দেহ তো একদিন মাটির খাদ্য হবে, এর সামরিক কষ্ট নিয়ে চিন্তা করে বা কি লাভ? তখন সেই নারীটি আবারও বললেন, আপনার মুখমণ্ডল কত সুন্দর, রোদের তাপে যখন লাল হয়ে যায় তখন আমার খুব কষ্ট লাগে। তখন সে মুকাদ্দাসী দৃঢ়কণ্ঠে বললেন, সাবধান হে নারী, আমরা তো একটি পবিত্র উদ্দেশ্যে সফর করছি, আমরা আল্লাহর ঘর জিয়ারতের জন্য যাচ্ছি। তোমার কি আল্লাহর ভয় নেই? আমাকে আমার রবের ইবাদত থেকে বিরত রাখার চেষ্টা করো না। এবার সেই নারীটি আর নিজের অনুভূতি লুকিয়ে রাখতে পারলেন না। তিনি বললেন, হে আল্লাহর বান্দা, আমার আপনার কাছে একটি চাওয়া আছে, আপনি যদি সেটি পূরণ করেন তাহলে ভালো, আর যদি না করেন তবে আমি আমার উদ্দেশ্য পূরণ না হওয়া পর্যন্ত আপনাকে ছাড়ব না। মুকাদ্দাসী আবার বললেন, বলুন আপনার কি প্রয়োজন,
যদি তা আমার সাধ্যের মধ্যে থাকে ইনশাআল্লাহ আমি পূরণ করার চেষ্টা করব। তখন সেই নারীটি মুচকি হেসে বললেন, আমি এমন কিছু চাইব না যা আপনার সাধ্যের বাহিরে। আমার শুধু একটাই ইচ্ছা, আপনি যেন রাতের কিছু সময় আমার সঙ্গে কাটান। আমি আপনার সান্নিধ্য চাই। তখন সেই মুকাদ্দাসী সঙ্গে সঙ্গে কঠোরভাবে তা প্রত্যাখ্যান করলেন। তিনি বললেন, দেখো, আমি এই ধরনের মানুষ নয়। আমি হজের মতো পবিত্র ইবাদতের উদ্দেশ্যে যাচ্ছি, আর তুমিও আল্লাহর ঘর জিয়ারতের জন্য যাচ্ছ। আল্লাহকে ভয় করো, তোমার মন ও অন্তরকে শয়তানের কুমন্ত্রণা থেকে পবিত্র করো। তখন সেই নারীটি রাগে ক্ষোভে বলে উঠল, তুমি আমাকে আল্লাহর ভয় দেখিয়ে থামাতে পারবে না। এসব কথায় আমার কোনো পরিবর্তন হবে না। আমি একজন নারী, আর একজন নারী তার অপমান সহজে সহ্য করে না। তুমি জানো না একজন নারীর প্রতিশোধ কত ভয়ঙ্কর হতে পারে। এই কথা শুনে মুকাদ্দিসী কঠোর কণ্ঠে বলল, তুমি এখান থেকে চলে যাও, তোমার অন্তরে যা ইচ্ছা তাই করো, কিন্তু আমি কখনোই তোমার এই শয়তানি প্রস্তাবে সাড়া দেব না। কিছুদিন এভাবেই কেটে গেল। এক রাতে মুকাদ্দাসী দীর্ঘ সময় আল্লাহর ইবাদতে মশগুল থাকার পর ক্লান্ত শরীরে ঘুমিয়ে পড়লেন। সেই সুযোগের অপেক্ষাতেই ছিল সেই কুইচ্ছা পোষণকারী নারীটি। গভীর রাতে নিঃশব্দে তিনি মুকাদ্দিসের তাঁবুর ভিতরে আসলেন এবং নিজের থলিতে থাকা 500 দিনার চুপে চুপে মুকাদ্দিসের মালপত্রের থলির ভিতরে রেখে দিলেন। এরপর এমনভাবে নিজের জায়গায় ফিরে গেলেন যেন কিছুই ঘটেনি। পরদিন সকালে সবাই যখন সফরের প্রস্তুতিতে ব্যস্ত, তখন হঠাৎ সেই নারী কান্নাকাটি শুরু করে দিলেন। তিনি উচ্চস্বরে বলতে লাগলেন, আমি একজন নারী, সফরের মধ্যে আমাকে লুট করা হয়েছে, আমার 500 দিনার চুরি হয়ে গেছে। এটাই ছিল আমার সমস্ত সম্পদ। এখন আমার কাছে একটি দিনারও অবশিষ্ট নেই। তার কান্না শুনে কাফেলার লোকজন ছুটে এলো। সবাই জানতে চাইল। কাফেলার নেতা নির্দেশ দিলেন, সবার মালপত্র তল্লাশি করা হবে। এরপর পুরো কাফেলার প্রত্যেকের মালপত্র তল্লাশি করা হলো, কিন্তু কোথাও সেই 500 দিনারের থলি পাওয়া গেল না। তখন কাফেলার নেতা বললেন, হে নারী, আমরা সবার মালপত্র তল্লাশি করেছি, কিন্তু তোমার থলি পাওয়া যায়নি। শুধু একজনের মালপত্র দেখা হয়নি, মুকাদ্দিসীর। কারণ আমি মনে করি এমন একজন নেককার মানুষের প্রতি সন্দেহ করাও ঠিক হবে না। নারীটির সঙ্গে সঙ্গে বললেন, ঠিক আছে, তিনি একজন ইবাদত গুজার মানুষ, কিন্তু যখন সবার তল্লাশি করা হয়েছে তখন তার ক্ষেত্রেও করা উচিত। কে জানে বাহ্যিকভাবে তিনি যেমন, অন্তরেও তেমন কিনা। তিনি তো মদিনার বাহিরের মানুষ, তার অতীত সম্পর্কে আমরা কি বা জানি। তখন সেই নারীর কথা মতো কাফেলার কয়েকজন লোক সম্মতি প্রকাশ করল। অবশেষে কাফেলার নেতা মুকাদ্দিসীর কাছে গেলেন। তখন তিনি ফজরের নামাজ আদায় করে কিছুক্ষণ বিশ্রাম নিচ্ছিলেন। কাফেলার নেতা তাকে জাগিয়ে পুরো ঘটনাটি খুলে বললেন। এরপর বিনয়ের সঙ্গে তার মালপত্র তল্লাশি করার অনুমতি চাইলেন। মুকাদ্দাসী ছিলেন নিজের সততা ও নেক আমলের ব্যাপারে সম্পূর্ণ নির্ভর। তার কল্পনাতেও ছিল না এমন একটি ভয়াবহ অপবাদ তার উপর আসতে চলেছে। তিনি শান্ত কণ্ঠে বললেন, আপনারা যখন সবার মালপত্র তল্লাশি করেছেন তখন শুধু আমাকে বাদ দেওয়া ন্যায়সঙ্গত হবে না। যেমন অন্য সবার তল্লাশি করেছেন তেমনি আমারটাও করুন, এতে আমার কোনো আপত্তি নেই। এরপরে কাফেলার নেতা তার মালপত্রের থলি খুলে উল্টে দিলেন। হঠাৎ সবার চোখ বিস্ময় বড় হয়ে গেল। মুকাদ্দিসীর থলির ভিতর থেকে বেরিয়ে এলো সেই নারীর 500 দিনারের থলি। পাশেই দাঁড়িয়ে থাকা নারীটি সঙ্গে সঙ্গে দৌড়ে এসে থলিটি তুলে নিয়ে বলল, এই তো আমার থলি। আমি কি বলিনি তার নামাজ রোজা দেখে বিভ্রান্ত হবেন না? বাহিরে তিনি যেমন দেখান ভিতরে তিনি তেমন নন। এই কথা শোনা মাত্রই কাফেলার লোকজন ক্ষোভে ফেটে পড়ল। অনেকে তাকে লাথি মারতে লাগলো, কেউ ঘুষি, কেউ ধাক্কা দিতে লাগলো। মুহূর্তের মধ্যেই নিরপরাধ মুকাদ্দিসের উপর নির্দয় আঘাত নেমে এলো। অবশেষে সবাই ক্লান্ত হয়ে গেল। তাকে শিকল দিয়ে বেঁধে রাখা হলো। সিদ্ধান্ত হলো হজ শেষ হওয়ার পর তাকে মদিনায় গিয়ে নিয়ে খলিফা ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর সামনে হাজির করা হবে। তাকে বলা হবে, আপনি যার ব্যাপারে আমাদের বিশেষভাবে সতর্ক করেছিলেন তার প্রকৃত চরিত্র এটাই। কিন্তু মুকাদ্দিসী নিজের বিষয়টি তার রবের কাছে সুপর্দ করে দিলেন। অন্যায়, অপবাদ, অপমান আর নির্যাতনের প্রতিটি মুহূর্ত তিনি অসীম ধৈর্য ও ঈমানের সঙ্গে সহ্য করলেন। তার মনে শুধু একটাই বিশ্বাস ছিল, হয়তো এ তার রবের পক্ষ থেকে আসা এক কঠিন পরীক্ষা। এত অন্যায়, অপমান ও নির্যাতনের পরেও মুকাদ্দিসী নিজের পক্ষ থেকে একটি কথাও বললেন না। তিনি নীরব রইলেন, সবকিছু ধৈর্যের সঙ্গে তার রবের উপরে ছেড়ে দিলেন।
অবশেষে হজের কাফেলা মক্কায় পৌঁছালো। তখন অসহায় মুকাদ্দাসী কাফেলার লোকদের কাছে বিনয়ের সঙ্গে অনুরোধ করে বললেন, আপনারা হজের উদ্দেশ্যে এসেছেন, আমিও একই নিয়তে এসেছি। আপনারা চাইলে আমার কাছ থেকে যে কোনো ধরনের জামানত রাখতে পারেন, কিন্তু আমাকে হজের ইবাদত আদায় করার সুযোগ করে দিন। আমি নিজ ইচ্ছায় হজ পালন করতে চাই। হজের সব আনুষ্ঠানিকতা শেষ হলে যেদিন যে সময় যেখানে বলবেন আমি সেখানে উপস্থিত হব। এরপর আপনারা আমার সঙ্গে যা ইচ্ছা তাই করবেন। আমি আল্লাহর সন্তুষ্টির জন্য সবই মেনে নেব। যেমন এর আগেও আপনারা অন্যায়ভাবে আমাকে কষ্ট দিয়েছেন, তবু আমি কোনো অভিযোগ করিনি, এবারও করব না। মুকাদ্দিসের এই কথা শুনে কাফেরার লোকজন দুই দলে বিভক্ত হয়ে গেল। একদল বলল সে পালিয়ে যেতে চায়, একবার মুক্তি পেলে আর কখনই তাকে ফেরত পাওয়া যাবে না, সে আর ফিরে আসবে না। অন্য দল বলল আমরা জানি না সে সত্যি চুরি করেছে কিনা, তবে তার আচরণ দেখে তো মনে হয় না সে কথা দিয়ে পালিয়ে যাবে। অনেক আলোচনার পর সবাই একটি সিদ্ধান্তে পৌঁছালো। তারা বলল তাকে হজ করার সুযোগ দেওয়া হোক। যদি সে ফিরে আসে তাহলে তাকে মদিনায় নিয়ে গিয়ে খলিফা ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে সুপর্দ করা হবে। আর যদি সে পালিয়ে যায় তাহলে পুরো ঘটনাটি আমরা খলিফার কাছে গিয়ে জানিয়ে দেব। তিনি আমাদের সবাইকে চেনেন। একজন অপরিচিত মানুষের জন্য নিশ্চয়ই তিনি আমাদের কথা অপেক্ষা করবেন না। এই সিদ্ধান্ত অনুযায়ী তারা মুকাদ্দিসীকে মুক্ত করে দিল। বিদায়ের সময় তারা বলল হজ শেষ হওয়ার পর অমুক দিন অমুক স্থানে আমাদের সঙ্গে দেখা করবে। এরপর আল্লাহর ঘরের দিকে এগিয়ে গেলেন। হজের সব আনুষ্ঠানিকতা সম্পূর্ণ করার পর মুকাদ্দাসে নির্ধারিত সময় নির্ধারিত স্থানে এসে উপস্থিত হলেন। তার এই আমানতদারিতা ও ওয়াদা রক্ষার দৃশ্য দেখে কাফেলার সবাই বিস্মিত হয়ে গেল। তারা নিজেদের মধ্যে বলতে লাগলো যদি তার পালিয়ে যাওয়ার ইচ্ছাই থাকতো তাহলে তো সে অনেক আগেই চলে যেত, অথচ তিনি নিজ ইচ্ছায় ফিরে আসলেন। তাই তারা সিদ্ধান্ত নিল এবার আর তাকে শিকল দিয়ে বাঁধার প্রয়োজন নেই। এরপর পুরো কাফেলা আবারও মদিনার উদ্দেশ্যে যাত্রা শুরু করলো। এদিকে সফরের দীর্ঘ পথ চলায় সেই আনসারী নারীর কাছে থাকা সব খাদ্য সব সম্পদ প্রায় শেষ হয়ে গিয়েছিল। এক সময় তিনি কাফেলা থেকে কিছুটা পিছিয়ে পড়লেন। খাদ্যের সন্ধানে তিনি কাছের একটি জনবসতির দিকে এগিয়ে গেলেন। জনবসতির বাহিরে তার দেখা হলো এক দরিদ্র মেষপালকের সঙ্গে। তিনি বিনয়ের সঙ্গে কিছু খাবার চাইলেন। তখন সেই মেষপালক বলল আমার কাছে খাবার আছে, কিন্তু এর বিনিময়ে আমি কি পাবো? তখন সেই নারীটি বললেন আল্লাহ তোমাকে উত্তম প্রতিদান দেবেন। আমি একজন মুসাফির, কাফেলার অন্যদের কাছে অতিরিক্ত কিছু নেই, তাই তোমার কাছে এসেছি। তখন মেষপালক বলল তুমি যদি কিছু আমাকে দাও তবেই আমি তোমাকে দিব, তাছাড়া আমি তোমাকে দিব না। তখন সেই নারীটি বলল আমি যদি অসহায় না হতাম তাহলে কি এখানে আসতাম? তখন রাখাল বলল আমি এমন কিছু চাই না যা তোমার নেই, আমি তো এমন কিছু চাইছি যা তোমার আছে, আর তা তুমি আমাকে দিলে তোমার কিছুই কমবে না। তুমি যদি আমার প্রয়োজন মেটাও আমিও তোমার প্রয়োজন মেটাবো। নারী যখন দেখলো আর কোনো পথই নেই তখন সে রাজি হয়ে গেল। একটা টিলার আড়ালে সে রাখালের চাহিদা পূরণ করলো এবং সেখান থেকে কিছু খাবার নিয়ে আবারও কাফেলার সঙ্গে মিলিত হলো। এই সময় পর্যন্ত কাফেলার কেউই কিছুই জানতো না। 2-3 দিন পর কাফেলা আবার একটি স্থানে বিশ্রামের জন্য থামলো। একদিন সেই আনসারী নারী প্রাকৃতিক প্রয়োজন স্বার্থে নির্জন এক স্থানে গিয়েছিলেন। ফেরার পথে হঠাৎ এক বৃদ্ধ লোক তার সামনে এসে দাঁড়ালেন এবং বৃদ্ধটি তাকে বললেন তুমি কি গর্ভবতী? তখন নারীটি বিস্মিত হয়ে বললেন না, আমি গর্ভবতী নয়। তখন সেই বৃদ্ধ বললেন আমার কাছে কিছু লুকানোর চেষ্টা করো না। 2 দিন আগে তুমি যে রাখালের কাছ থেকে খাবার নিয়েছিলে তার কারণেই তুমি গর্ভবতী হয়েছো। এই কথা শুনে নারীটি কান্নায় ভেঙে বললেন। বৃদ্ধ আবারও বলল এত অবাক হচ্ছ কেন, কাঁদছ কেন? যে ব্যক্তি রাখালের ঘটনার কথা জানে সে আরো অনেক কিছু জানে। তুমি তো ইতিমধ্যেই কাফেলার সেই মুকাদ্দিসের সঙ্গে একবার প্রতারণা করেছো। এবার এই গর্ভ অবস্থায় এই দায়ও তুমি তার গাড়ি চাপিয়ে দাও। যাও কাফেলার নেতার কাছে গিয়ে বলো মুকাদ্দাসে জোরপূর্বক তোমার সঙ্গে অপকর্ম করেছে। বৃদ্ধের কথা শুনে নারীটির মনে একটি নতুন ষড়যন্ত্রের জন্ম হলো। তিনি দ্রুত কাফেলায় ফিরে এসে উচ্চস্বরে কান্নাকাটি শুরু করলেন। কাফেলার লোকেরা ছুটে এসে জিজ্ঞাসা করলো এবার আবার কি হয়েছে? তখন সেই নারীটি কান্নাজড়িত কণ্ঠে বললেন সেই মুকাদ্দাসে আমাকে সর্বনাশ করে দিয়েছে। সে জোর করে আমার সঙ্গে অপকর্ম করেছে। লজ্জার কারণে এতদিন আমি কাউকে কিছু বলতে পারিনি,
কিন্তু আজ আর এই কথা চেপে রাখতে পারলাম না। তিনি আরো বললেন, তাই নিরুপায় হয়ে আজ সবকিছু খুলে বললাম। এই অভিযোগ শোনা মাত্রই কাফেলার লোকজন আবারও ক্ষোভে ফেটে পড়ল। তারা মুকাদ্দেসের উপর ঝাঁপিয়ে পড়ল। কেউ লাথি মারল, কেউ ঘুষি, কেউ চর থাপ্পড়। এক সময় তার শরীর ক্ষতবিক্ষত হয়ে গেল, কিন্তু এবারও মুকাদ্দাসী একটি কথাও বললেন না। তিনি কারো বিরুদ্ধে কোনো অভিযোগও করলেন না, নিজের পক্ষেও কোনো সাফাই দিলেন না। মানুষ তাকে গালগালাজ করতে লাগলো, নির্মমভাবে মারধর করতে লাগলো, অথচ তিনি সবকিছু অসীম ধৈর্য নিয়ে নীরবে সহ্য করে গেলেন। এসব ঘটনার মধ্যেই হজের কাফেলা ফিরে এসেছে। এই সংবাদ ইতিমধ্যেই মদিনাবাসীর কাছে পৌঁছে গিয়েছিল। খলিফা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং অন্যান্য সাহাবীগণ সেই কাফেলাকে স্বাগত জানানোর জন্য মদিনার বাহিরে এসে অপেক্ষা করছিলেন। কাফেলা পৌঁছানোর পরপরই সবাই একে অপরের সঙ্গে কোলাকুলি করতে লাগলেন। সেই সময় ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মুকাদ্দাসীকে খুঁজতে লাগলেন। ঠিক তখনই কাফেলার নেতা তার কাছে এসে চুরি ও জোরপূর্বক অপকর্মের অভিযোগের পুরো ঘটনা খুলে বললেন। ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখলেন মুকাদ্দাসী শিকলে বাঁধা অবস্থায় নীরবে দাঁড়িয়ে আছেন। তার বিরুদ্ধে একের পর এক অভিযোগ করা হচ্ছে, অথচ তিনি কোনো প্রতিবাদ করছেন না। তখন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, হে যুবক, তুমি কি করলে? তোমার বাহ্যিক রূপ আরো অন্তরের চরিত্র কি এতটাই ভিন্ন? আল্লাহর কসম, যদি এই অভিযোগ সত্য প্রমাণিত হয় তবে আমি তোমাকে এমন শাস্তি দেব যা তোমার মতো প্রতারকদের জন্য দৃষ্টান্ত হয়ে থাকবে। মুকাদ্দাসী তখন নীরব রইলেন। তিনি নিজের পক্ষেও কোনো কথা বললেন না, আর অন্যের পক্ষেও কোনো প্রতিবাদ করলেন না। সেখানেই চারিদিকে মানুষের ভিড় জমে গেল। সবাই রায় ঘোষণার অপেক্ষা করতে লাগলো। ঠিক সেই সময় সেখানে উপস্থিত হলেন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু পুরো ঘটনাটি তার সামনে বিস্তারিতভাবে তুলে ধরলেন। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু মুকাদ্দাসীর দিকে তাকালেন। তিনি তখনও শিকলে বাঁধা, মাথা নিচু করে নিঃশব্দে মাটির দিকে তাকিয়েছিলেন। তখন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু নীরব কণ্ঠে বললেন, হে ওমর, আপনি তাড়াহুড়া করে কোনো রায় দিবেন না। আমি আলী, আমি সাক্ষ্য দিচ্ছি এই যুবক না চুরি করেছে, না ব্যভিচার করেছে। এরপর তিনি বললেন, তাকে এবং সেই নারীকে আমার সামনে উপস্থিত করা হোক। তখন সেই নারীকে সামনে আনা হলো এবং আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু দৃঢ় কণ্ঠে বললেন, সততার সঙ্গে সবার সামনে পুরো ঘটনা খুলে বলো। তখন সেই নারীটি কথা বলতে শুরু করলেন। তিনি বললেন, আমার দিনারের থলি তো তার মালপত্র থেকেই পাওয়া গেছে। পুরো কাফেলা তার চুরির সাক্ষী। সত্য কথা হলো, তার কেরাত এবং কোরআন তেলাওয়াত কণ্ঠ এত সুন্দর, এত হৃদয় স্পর্শী ছিল যে আমি তার কণ্ঠে মুগ্ধ হয়ে গিয়েছিলাম। কাফেলার সবাই জানে আমি তার কাছাকাছি থাকতাম শুধু তার কেরাত শোনার জন্য। তিনি আরো বললেন, এক রাতে সবাই ঘুমিয়ে পড়ার পর আমি তার কাছে গিয়ে কোরআন তেলাওয়াত শুনছিলাম। তখন হঠাৎ তিনি আমাকে এমনভাবে ঝাপটে ধরলেন যে আমি নড়াচড়া করতে পারিনি। লজ্জা ও অপমানের ভয়ে আমি কোনো চিৎকারও করতে পারিনি। পরে যখন বুঝতে পারলাম আমি গর্ভবতী হয়ে গেছি, তখন আর বিষয়টি গোপন রাখার কোনো উপায় ছিল না। নারীর কথা শেষ হওয়ার পর আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আল্লাহ তোমার উপরে লানত করুন, তুমি দুটি বিষয় মিথ্যা বলেছ, চুরির অভিযোগ এবং অপবিত্র কাজের অভিযোগ। এরপর তিনি ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞাসা করলেন, এই যুবক হজে যাওয়ার আগে কি আপনার কাছে কোনো আমানত রেখে গিয়েছিল? তখন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, হ্যাঁ, তার একটি আমানত আমার কাছে রয়েছে। তখন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু সেটিকে সেখানে আনতে বললেন। এরপর বললেন, আমি এর আসল ঘটনা প্রকাশ করব। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সঙ্গে সঙ্গে সেই বাক্সটি আনার ব্যবস্থা করলেন। বাক্সটি আনার পর আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু নারীটিকে সামনে দাঁড় করিয়ে দৃঢ় কণ্ঠে বললেন, এখন আমি তোমাকে কয়েকটি প্রশ্ন করব, সত্যকারে উত্তর দাও, অন্যথায় এই জনসম্মুখী প্রমাণ সহ পুরো সত্য প্রকাশ করে দেব। ভয়ে কাঁপতে লাগলো সেই নারী। এখন আর তার পক্ষে মিথ্যা বলা সম্ভব ছিল না। তখন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু শান্ত কণ্ঠে বললেন, তুমি কি অমুক স্থানে গিয়ে এই যুবককে পাপের আহ্বান করেছিলে আর সে রাজি না হওয়ায় তাকে নানা ধরনের হুমকি দিয়েছিলে? তখন সেই নারী কাঁপতে কাঁপতে উত্তর দিল, হ্যাঁ, হে আবুল হাসান, হে আলী, আমি তাকে পাপের দাওয়াত দিয়েছিলাম, কিন্তু সে রাজি না হওয়ায় আমি তাকে হুমকিও দিয়েছিলাম।
এরপর হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু একে একে সেই নারীর সঙ্গে মুকাদ্দাসের ঘটে যাওয়া সমস্ত ঘটনা বর্ণনা করতে লাগলেন। তিনি এমন সব কথা বললেন যা অন্য কারো জানার কথা ছিল না। অবশেষে তিনি বললেন, যে বৃদ্ধ ব্যক্তি তোমাকে এই কুপরামর্শ দিয়েছিল সে আসলে শয়তান ছিল, তারই প্ররোচনায় তুমি রাখালের দায় এই মুকাদ্দাসের উপরে চাপিয়ে দিয়েছো। এই কথা শুনে নারী বিস্ময় হতবাক হয়ে গেল। হে আলী, সবকিছু হুবহু এমনই ঘটেছে যেমন আপনি বলেছেন, মনে হচ্ছে আপনি আমাদের সঙ্গে উপস্থিত ছিলেন। এরপর হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর দিকে তাকিয়ে বললেন, হে ওমর, এই যুবক ইবাদতের প্রতি এতটাই নিবেদিত ছিল যে সে নিজেকে নারীদের অযোগ্য করে তুলেছিল, আর যে আমানত সে আপনার কাছে জমা দিয়েছিল সেটি ছিল তার সেই কঠোর সাধনারই নিদর্শন। আপনি কি জানেন সেই বাক্সের ভিতরে কি রয়েছে? এই যুবক তার সৌন্দর্যের জন্য তার সাথে এমন ঘটনা ঘটতে পারে সেটা আগেই বুঝতেন, এবং এটা বুঝেই সেই যুবক তার গোপন অঙ্গ কেটে সেই বাক্সে রেশমি কাপড়ে মুড়ে রেখে দিয়েছিল। প্রথমে সেই বাক্স খুলে আমার কথার সত্যতা যাচাই করুন, এরপরও যদি কারো সন্দেহ থাকে তবে সেই যুবক যেন তাকে ভালোভাবে দেখে নেয়। তখন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, হে আলী, এখন এই অভিশপ্ত নারীর ব্যাপারে কি করা হবে? তখন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইহুদিদের কবরস্থানে একটি গর্ত খনন করা হবে, এরপর তাকে বুক পর্যন্ত মাটির নিচে পুঁতে রাখা হবে, পাথর মারতে মারতে শাস্তি দিতে দিতে তাকে হত্যা করা হবে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর নির্দেশ অনুযায়ী সেই নারীকে শাস্তি প্রদান করা হলো। এরপর হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মানুষের সামনে দাঁড়িয়ে ভাষণ দিলেন। তিনি 3 বার উচ্চারণ করলেন, লা ফাতা ইল্লা আলী, লা সাইফা ইল্লা জুলফিকার, অর্থাৎ আলী ছাড়া প্রকৃত কোনো বীর নেই এবং জুলফিকার ছাড়া কোনো তরবারি নেই। এরপর তিনি আবারও বললেন, যদি আলী না থাকতেন তাহলে ওমর ধ্বংস হয়ে যেত। এই ঘটনার পর সেই যুবক মদিনাতে অবস্থান করেন। জীবনের শেষ দিন পর্যন্ত তিনি মসজিদে নববীতে আল্লাহর ইবাদতে মশগুল থাকতেন। এটাই ছিল সাহাবায়ে কিরামদের বিচার ব্যবস্থা। আল্লাহ তাআলা আমাদের সবাইকে সেভাবে জীবনযাপন করার তৌফিক দান করুক। এরকম ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে এই ভিডিওগুলো অন্যদের মাঝে শেয়ার করে দিন। ধন্যবাদ।